হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তো এখন বাজে সকাল 12টা। তো 11টার সময় আমি ট্রেনে উঠেছি, আর আস্তে আস্তে আমার 1 ঘন্টা টাইম লেগেছে। 12টার সময় পৌঁছেছি। তো কি করতে এসেছি, কেন এসেছি, তোমরা সব দেখতে পাবে। ভিডিওটায় থাকো, সব দেখতে পাবে। তো ফার্স্ট দেখো, আমি টাইলসের দোকানে চলে আসলাম। এখানে ফ্রন্টের জন্য টাইলস দেখছিলাম। তো এখান থেকে যে কোনো একটা নিয়েছি, পরে দেখতে পাবে। টাইলস দুটোই আমার ভালো লেগেছে। তারপর এখানে আমি এখানে বাথরুমের জন্য এই টাইলসগুলো আগে নিয়েছিলাম, ওটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম। তারপর এখানে আসলাম সিঙ্কের জন্য। তো এখানে স্টিলের সিঙ্কটা দেখানো হয়েছে ডাবল, আমার ভালো লাগছে না এটা। আর এখানেও একটা দেখাচ্ছে, সেটা হাতে লেগে যাবে বাসন ধোয়ার সময়, সেটাও আমার এত একটা ভালো লাগছে না। তারপর ওরা বললো যে ঠিক আছে, মার্বেলের এনে দেবো। তো এখানে ছিল না, অন্য দোকানে ছিল, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো সেটা নেওয়া হয়েছে, পরে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর আমি চলে আসলাম বিশালে। তো এখানে অনেকটা সাউন্ড ছিল বলে আমি তোমাদেরকে আমার ওখানে ভয়েসটা দিতে পারিনি, মিউট করে আমি এখান থেকে ভয়েসটা দিচ্ছি। তো বিশাল এসে অনেকটাই জিনিস কেনার ছিল, কিচেনের জন্য আর অন্যান্য জিনিস কেনার ছিল, বাট যেটা আমি দেখছিলাম সেটা আমি পাচ্ছিলাম না। তো এখানে এসে কতগুলো ধরো কিচেনের জন্য বয়ম লাগে না, ওগুলো আমি কিনে দেখতে চেয়েছিলাম, বাট ওগুলো নেই। আমি কাচের মানে নুন রাখার জন্য ওটা চেয়েছিলাম, চীনামাটির, বাট ওটা নেই। তারপর ওরা বললো যে প্লাস্টিকের আছে। তারপরে ভাবলাম যে হ্যাঁ, যদি পড়ে যায় টাইলসের মধ্যে, কাচের হয়তো ভেঙে গেলে পরে প্রবলেম হবে, প্লাস্টিকেরটা তো ভাঙবে না। তার জন্য কিছু মানে আমি প্লাস্টিকেরই কোটা নিয়েছি, অনেকগুলো নিয়েছি আমি প্লাস্টিকের কোটো। তো পরে তোমাদেরকে দেখাবো। তারপর এখানে চলে আসলাম ওই রুটি বানানোর জন্য বেলনি চাক্কি, বাট আমার এগুলো ভালো লাগেনি। তো আমার মানে আমি অনলাইনে দেখেছিলাম, অনেকটা সুন্দর আর ভালো ছিল। তো আমি বলছিলাম যে ঠিক আছে, আমি অনলাইন থেকে এসব নিয়ে নিব, আমার এটা ভালো লাগেনি। তারপর দেখো, বিল দেওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম, অনেকটা সময় লাইন ধরে থাকতে হয়েছিল। তো এদিকে আমাদের আবার ট্রেন চলে আসবে, রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম। তো বিলগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বিশাল থেকে বার হবো। তো বিশাল থেকে বার হয়ে আমরা কোথায় গিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো বিশাল থেকে বার হয়ে আমরা ফ্যানের দোকানে চলে আসলাম। তো এখানে আমরা কি ফ্যান নিব সেটাই আমরা ভাবছি, যে কি নিব না। তো ওদেরকে বলছিলাম যে কোনটা ভালো হবে সেটাই বলো। তো ওরা বলছে যে মানে ওয়াট যেটাতে কম হবে সেটাই আমরা নিব। তখন ওরা বলছে এটাতে 30 ওয়াট আছে, কম লাইট মানে কারেন্ট খাবে, সেটাই। তো বাড়ির রুমের জন্য আমি 4টা রিমোট থাকা ফ্যান নিয়েছি, আর 6টা নর্মাল নিয়েছি। টোটাল 10টা ফ্যান নেওয়া হয়েছে। 10টা ফ্যান নিয়ে তারপর এবার বাড়ি কি করে আসবো। তারপর রাত এখানে স্টেশনে আসতে 8টা সাড়ে 8টা বেজে গেছে। দেখো এখানে এত শপিং করে স্টেশনে এসে বসে আছি, এবার গাড়ি আসবে আমাদের। তারপরে কিভাবে উঠাবো সেটাও একটা টেনশন লাগছে, যে এগুলো একটু সময় থাকে, 2 থেকে 3 মিনিট ট্রেন ওখানে থাকে। তারপর ভাবছি না তোমাদেরকে বলি যে রাত কটা বাজবে আমাদের যেতে যেতে। সারাদিন টায়ার্ড ছিলাম আমরা। তারপরে অনেক কিছু মিস করেছি, ওখানে লাঞ্চ করেছি, ওটাও তোমাদের দেখাতে পারিনি। তো সারাদিন রোদ, আর কি বলবো, এত রোদ ছিল, টায়ার্ড হয়ে গেছি পুরো। তারপর রাতে আস্তে 10টা 11টা বেজে যাবে আমাদের।